Everyone, I am Engineer Chondy Paul, showing fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel, Engineer Chondy Paul. Stock market planning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজে বুঝিতে পাইছিল কখন আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট এন্ড বিশেষ করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনা হয়েছে। Now focus here to for stock market তালিকাভুক্ত কোম্পানি কনফিডেন্স কোম্পানি ফান্ডামেন্টাল সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা এবং কাজের সঙ্গে তখন ভিডিওটি শেয়ার বাজারে উপর বিনিয়োগকারীরা উপকৃত হবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 10.42 5,728.5 চলছে এবং ডিএসসিতে টাকার অঙ্কে 674.9 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ট্রেড স্ট্যাটিস্টিক 98টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে এবং 249টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। 48টি কোম্পানি শেয়ার দর অপরিবর্তিত ছিল এবং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে আছে প্রথমে লিন্ডিবিটি ইন্ডেক্সকে 6.54 প্লাস করছে। এরপরে আছে অলিম্পিক, এরপর পর্যায়ক্রমে আছে ডেক্স ফার্মা, আইপিআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, জিপিএসসি ইস্পাত, এমজেলবিডি, এলআরবি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, বিকন ফার্মা। এবং যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে ব্যাট বিসি ইন্ডেক্সকে 2.82 মাইনাস করছে। এরপরে আছে রেনেটা, স্কোয়াড, রবিয়াজিয়াটা, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক, রূপালী লাইফ, গ্রামীণ ফোন, ওরিয়ন ইনফিউশন, ন্যাশনাল ব্যাংক। স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড ভালো মজবুত এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ড রেড কালার যে ক্যান্ডেলটা তৈরি সেটা দেখতে পাচ্ছেন এবং এমএসসিটিতে ব্লু লাইনটি রেড লাইনটি পার্সেন্টেজ ডিসিশন হয়েছে। হিস্টোগ্রাম জোলিনিং ডিসি নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 এর উপরে আছে। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। বিগত সপ্তাহে শেয়ার বাজারের তালিকাভুক্ত 4 প্রতিষ্ঠান
সমস্ত অর্থবর্ষের জন্য ডিভিডেন্ড ঘোষণা করছে। প্রতিষ্ঠানগুলো ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিএপিএম, বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড। চার কোম্পানির মধ্যে ওয়ালটন লিমিটেড বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দেবে। সিএপিএম, বিডিবিএল মিউচুয়াল ফান্ড এবং সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড নো ডিভিডেন্ড ঘোষণা করছে। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ 30 জুন 2024 সমস্ত অর্থ বছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের 350% ক্যাশ ডিভিডেন্ড এবং উদ্যোক্তা পরিচালকদের 200% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থ বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 44 টাকা 78 পয়সা। আগের বছর একই সময় ইপিএস হলে 25 টাকা 84 পয়সা। 30 জুন 2024 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে 379 টাকা 30 পয়সা। আলোচ্য সময় কোম্পানি ক্যাশ ফ্লো হয়েছে 56 টাকা 96 পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল 111 টাকা 84 পয়সা। কোম্পানির রেকর্ডের নির্ধারণ করা হয়েছে 30 সেপ্টেম্বর এবং আর কোম্পানিটি বার্ষিক সভা করবে 29 অক্টোবর। লিন্ডেবিডি বাংলাদেশ লিমিটেড শেয়ার হোল্ডারদের জন্য অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ার হোল্ডারদের 4100% ক্যাশ ডিভিডেন্ড দেবে, অর্থাৎ 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে 410 টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ার হোল্ডাররা। চলতি বছরের প্রথম 7 মাসে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 415 টাকা 8 পয়সা। আগের অর্থ বছরে একই সময়ে ইপিএস ছিল 8 টাকা 84 পয়সা। আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ অর্থের প্রবাহ ছিল 13 টাকা 19 পয়সা। আগের বছর ছিল 8 টাকা 38 পয়সা। 31 জুলাই 2024 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য এনএভিপিএস হয়েছে 632 টাকা 35 পয়সা। 31 ডিসেম্বর 2023 তারিখে 371 টাকা 27 পয়সা ছিল। আগামী 25 সেপ্টেম্বর কোম্পানির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কনফিডেন্স সিমেন্ট পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবে। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। কনফিডেন্স সিমেন্ট পিএলসি এ ট্রেডিং কোড হলো কনফিডেন্স সিমেন্ট। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 84 টাকা 90 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 57 টাকা 50 পয়সা এবং সর্বোচ্চ দর উঠেছিল 89 টাকা। এই কোম্পানিটি সিমেন্ট সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 86.254 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল রিজার্ভ রয়েছে 432.78 কোটি টাকা রিজার্ভ রয়েছে, অর্থাৎ এই কোম্পানিটি অথরাইজ ক্যাপিটালের থেকে রিজার্ভ অনেক বেশি আছে। এই কোম্পানিটির ইয়ার ইন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 30 ডিসেম্বর 2023 ফর দি ইয়ার ইন্ডেড 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 62,53,790 শেয়ার রয়েছে। কোম্পানি সর্বশেষ 2023 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড এবং 5% বোনাস বা স্টক ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ছিল ইপিএস ছিল 2.27, সেকেন্ড কোয়ার্টার ছিল 3.5 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 3। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 5th September 2024 P ratio হলো 25.38। Financial performance as per audited financial statement in the year 2019 সালে ইপিএস ছিল 6.01, 20 সালে 8.3, 21 সালে 15.86, 22 সালে 1.43 এবং 2023 সালে ইপিএস হয়েছে 3.31। কনফিডেন্স সিমেন্ট এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 67.24, 20 সালে 66.73, 21 সালে 74.26, 22 সালে 72.24 এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 69.89, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে
এনএভি পার শেয়ার ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2023 সালে ছিল 38.9273 কোটি টাকা। সেখান থেকে প্রফিট 2023 সালে প্রফিট হচ্ছে 27.156 কোটি টাকা, অর্থাৎ বিশাল তুলনায় 2023 সালে প্রফিট কিছুটা কমে গেছে। কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.56। লিস্টিং আর কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়ায় 1995 সালে মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 3.34% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 35.54%, ফরেনের কাছে কোনো শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 32.13%, কিন্তু ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 37.53%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 542.599 কোটি টাকা এবং লং টার্ম লোন 45.521 কোটি টাকা। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত কনফিডেন্স লিমিটেড কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড বরাবর বুলিশ মোডে ট্রানজিশন হয়ে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে অনেক উপরে উঠে গেছে। হিস্টোগ্রাম জিও লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই 50 অনেক উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। বর্তমানে কনফিডেন্স সিমেন্ট শেয়ারটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই শেয়ারটি প্রায় এরকম শেয়ার তো হার্ডবেজের মাধ্যমে বিনিয়োগ থাকবে লাভ করার সুযোগ করে দেয়। এই কোম্পানিটি ট্রেডিং অপরচুনিটি ভালো, ইনভেস্টিং ক্যাটাগরির স্টক এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব না করে থাকে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, ইউটিউব ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্ডিপাল সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।